ঐক্যমত্য এবং সমঝোতার মধ্য দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্যে পৌঁছাবো সেইগুলো জাতীয় চার্টার, জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমাদের ঐক্যমত্যে আসতে হবে। যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো আকাঙ্ক্ষা হিসাবে থাকবে। এই যে জাতীয় সনদ কিংবা ন্যাশনাল চার্টার, সেটা কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আছে। আমরা আমাদের দিক থেকে বলেছি যে এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার, যেখানে এই সংবিধান সংস্কারের প্রশ্নটি জনগণের অভিপ্রায় হিসেবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা করছি, যাতে করে সংস্কারকৃত সংবিধানটি আর বাংলাদেশে টেকসই হয়, আদালত সেটাকে যথাযথভাবে সুরক্ষা দিতে পারে। এবং সেইটা কিভাবে বাস্তবায়ন হবে, কতদিনের মধ্যে হবে, সে নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। এইগুলো হচ্ছে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেই এজেন্ডাগুলো নিয়ে আমরা কাজ করছি, এটা আমরা তুলে ধরেছি। একই সাথে বলবো যে জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চলছে এবং জাতিসংঘ তার পাশে আছে, এবং জাতিসংঘ মনে করে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমরা কি পদ্ধতিতে এই পুরো উত্তরণ পর্বটি পাড়ি দেব সেই বিষয়ে আমরা একমত হতে পারি। বাংলাদেশে এখন এই যে একটা উত্তরণ পর্ব, গণতান্ত্রিক উত্তরণ পর্ব, সেখানে তিনটি বিষয় আমাদের সামনে প্রধান হয়ে আছে। একটা বিচার, সংস্কার এবং নির্বাচন। তো নির্বাচন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। এখানে তো আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা আছে, সেটা নিয়ে কাজ চলছে, সেখানে ঐক্যমত্য দরকার। নির্বাচন কবে হবে এই প্রসঙ্গ আসলে মানে এগেইন আমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে, এবং জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যটাই যাতে তৈরি হয় এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেটা জাতিসংঘ প্রত্যাশা করে, জাতিসংঘ এর পাশে।